শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় বা আলোচনার বিষয় বা আজকের ডিসকাশনের টপিক হচ্ছে কিভাবে জিনিসগুলোকে আসলে একটু গুছায় রাখা যায় বা একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায়। কারণ একটু গুছানোর দরকার আছে। ধরো তুমি যদি আমার মতো খুবই হাই লেভেলের খুবই এফিশিয়েন্ট গুছানো কোনো একটা পার্সন হও, তাহলে তোমার হয়তো এইভাবে জিনিসপত্রগুলো থাকবে এবং কোনো একটা জিনিস যেটা আসলে হাত দিলে 2 সেকেন্ডের মধ্যে পেয়ে যাওয়ার কথা, সেটা খুঁজে পাইতে যদি তোমার 2 দিন সময় লেগে যায়, সেটার জন্য তোমার কান্নাকাটি করা ছাড়া আর তেমন একটা উপায় থাকবে না। তো সেই অবস্থা থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে জিনিসগুলোকে একটু গুছাই রাখার একটু প্র্যাকটিস বা চিন্তাভাবনা করতে হবে। তো গুছাই রাখা বা জিনিসগুলো একটু অর্গানাইজ রাখা বা একটু স্ট্রাকচার্ডভাবে রাখাটাই হচ্ছে একে বলে হচ্ছে তুমি স্ট্রাকচার্ড একটা সিস্টেম ফলো করতেছ। আর তোমার যদি বিভিন্ন সময় বিভিন্ন ডাটা রাখতে হয়, সেই ডাটাগুলোকে তুমি যদি একটু অর্গানাইজ পাবো, একটু খুপে খুপে রাখো বা একটু গুছিয়ে রাখো যে এই জায়গাটা আমার হয়তো কাগজপত্র থাকবে, এইখানে আমার হয়তো যত চার্জার আছে সেখানে থাকবে, এইখানে আমার হয়তো যত কাগজপত্রর ছাড়া যেগুলো হচ্ছে অদরকারি কাগজপত্র সেগুলো আমি রাখবো, এই জায়গায় আমি হয়তো আমার ইউএসবি পোর্টগুলো রাখবো। তাহলে তোমার আসলে একটু অর্গানাইজ থাকলো। এই অর্গানাইজভাবে তুমি যদি জিনিসপত্র রাখার মতো করে বা টেবিলটা গুছাই রাখার মতো করে তুমি যদি ডাটাকে গুছাই রাখো একটু স্ট্রাকচার ওয়েতে, সেটাই মনে করতে পারো একটা ডাটা স্ট্রাকচার। ধরো তুমি যদি কোনো একটা বিল্ডিং দেখো, তার মানে কি দেখতেছো, ধরো বিল্ডিং ইন ঢাকা বা কিছু একটা, এখানে তুমি কোনো একটা বিল্ডিং দেখো, তার মানে কি এটা একটা স্ট্রাকচার ওয়েতে একতলা দোতলা তিনতলা একটা স্ট্রাকচার ওয়েতে আছে এবং প্রত্যেকটা ফ্লোরে বা প্রত্যেকটা রুমে একজন করে হয়তো পার্সন বা একটা করে ফ্যামিলি থাকে বা একটা করে অফিস থাকে, রাইট? তার মানে এই বিল্ডিংয়ের দিকে তুমি তাকাইলে মোটামুটি বুঝতে পারবা যে আসলে এই জায়গায় কারা আছে। এই জায়গায় এসে সামাদ সাহেব, করিম সাহেব, এটা মানে আফরোজা ম্যাম, বেবি সুলতানা ম্যাম, এটা হচ্ছে জাকিয়া ম্যাডাম, এই সেই জিনিসগুলো তুমি স্ট্রাকচার ওয়েতে তাদের বাসাগুলো থাকতেছে। সো কোডিং করার সময় আমরা আসলে কী করি, ধরো ভেরিয়েবলগুলোতে আসলে কী রাখি, ভেরিয়েবলগুলোতে বিভিন্ন ডাটা রাখি, রাইট? হয়তো কারো নাম, কারো বয়স বা তোমার কোন ডাক্তারের নাম কি, পরিচয় কি, তো এই টাইপের জিনিসগুলো রাখি। তো সেই জিনিসগুলো আমরা যদি একটু হালকা স্ট্রাকচার করে রাখতে পারি, সেটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার। ধরো এই ডাটা স্ট্রাকচার করতে গিয়ে আমাদের যেই ডাটা স্ট্রাকচারটা আমরা অলরেডি ইউজ করতেছি এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে অ্যারে। তার মানে ধরো অ্যারে মানে কি, অ্যারে মানে হচ্ছে তোমার একটা এই যে দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা করে রাখবা, লাগলে তুমি অ্যাড করতে পারো, লাগলে তুমি রিমুভ করতে পারো, কোনো জায়গা থেকে কাউকে অ্যাক্সেস করতে পারো এবং একাধিক ডাটাগুলোকে একটা স্ট্রাকচার হইতে রাখতে হচ্ছে তোমার একটা অ্যারের মধ্যে। তো অ্যারে হচ্ছে দুনিয়ার সবচেয়ে পপুলার ডাটা স্ট্রাকচার, মানে একাধিক ডাটাকে তুমি স্ট্রাকচার করে রাখছো। আর এই ডাটা স্ট্রাকচার সম্পর্কে তোমার খানিকটা ধারণা রাখার দরকার আছে, কারণ হচ্ছে 20-30% ইন্টারভিউতে জিজ্ঞেস করে যাচ্ছে তুমি ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানো কি না। আর যারা আসলে ওই যে ফুল স্ট্যাক অথবা ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে চাকরি খুঁজতে চায়, তাদের জন্য এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট। তাদের ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে 50-60% কেসেই ইন্টারভিউতে জিজ্ঞেস করে ফেলে ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম সম্পর্কে কতটুকু জানো, টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে কতটুকু জানো, সেই জিনিসগুলো জিজ্ঞেস করে বসে। ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে চান্স একটু কম, কিন্তু তুমি হয়তো আজীবন ওয়েব ডেভেলপার নাও থাকতে পারো, অথবা ওয়েব ডেভেলপার হইলেও তুমি ব্যাকএন্ডের সাথে তুমি আরেকটু বেশি কমফোর্টেবল হইতেই চাইতেই পারো আর কি। তো সেই ক্ষেত্রে তোমারও কিছুটা জানা থাকলে ভালো। আর ইন্টারভিউতে যেহেতু ধরতে পারে, তো অ্যাটলিস্ট 2-4টা ডাটা স্ট্রাকচারের নাম, ওগুলো কেন ইউজ করে, কীভাবে ইউজ করে, এফিশিয়েন্ট কিনা, 2-4টা অ্যালগোরিদম অ্যাটলিস্ট বেসিক লেভেলের হইলেও তোমার অ্যাটলিস্ট কিছুটা নলেজ থাকার দরকার আছে। তো সেই জিনিসগুলো আমরা ডিসকাস করবো আজকের এই মডিউলে। তো আজকের মডিউলের প্রতিপাদ্য বিষয়ে প্রথমে হচ্ছে ডাটা স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে অ্যালগোরিদম এবং থার্ডে আমাদের ছোট্ট করে একটু থাকবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। কারণ কোনো একটা অ্যালগোরিদম ইফিশিয়েন্ট কি ইফিশিয়েন্ট না, ওই জিনিসটা বোঝার জন্য তোমাকে ইউজ করতে হবে অ্যালগোরিদম। তো এইগুলো সম্পর্কে তুমি একদম পণ্ডিত বিগ বস তুমি হয়ে যাবে না, কিন্তু অ্যাটলিস্ট আবার একদম না জানার মতো একদম নাদান টাইপেরও থাকবে না, একটু সুদান টাইপের কিছু একটা, মানে একটু জানি নাদান না ঠিক, কিন্তু সুদান মানে একটু সুন্দর বা গুছানো বা একটু ভালো জানা টাইপের একজন সুদান টাইপের হবা। তো সেইটাই হচ্ছে ধীরে ধীরে আমরা ডিসকাস করব। তো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। আমি খুব এক্সাইটেড ডাটা স্ট্রাকচার নিয়ে তোমার সাথে ডিসকাস করার জন্য, কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এবং 2-4টা কোডিং এক্সাম্পলগুলো তোমার সাথে শেয়ার করার জন্য। সো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। দেখা হবে নেক্সট ভিডিওতে।